নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। অবশ্যই কষ্টের পরেই সুখ রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আম, তোমরা অনেকে প্রশ্ন করছো যে কৃষি গুচ্ছের প্রস্তুতি কিভাবে শুরু করব, এই নিয়ে অনেকে ভিডিও চাইছো। তো আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো একটু যে কৃষি গুচ্ছের প্রস্তুতি কিভাবে শুরু করবা এবং কিভাবে শুরু করলে আলহামদুলিল্লাহ তুমি এটা ভালো পজিশন অর্জন করতে পারবা ইনশাল্লাহ। এবং আমি কথা দিচ্ছি, আমি যেভাবে বলবো তুমি যদি সেভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি 73 মানে কৃষি গুচ্ছে যখন পরীক্ষাটা হবে সেদিন বুঝতে পারবা যে আসলে তোমার প্রিপারেশনটা কত সুন্দর হয়েছে। এবং ইনশাআল্লাহ তুমি সেই দিন পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবা এবং চান্স পাবা ইনশাআল্লাহ, যদি তুমি এভাবে ফলো করো, এই প্রিপারেশন যদি এভাবে নাও। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে যা অনেকে রিভিউ দিয়েছে যে ভাইয়া আপনার কথা শুনে আমি প্রিপারেশন শুরু করেছিলাম এবং কৃষি গুচ্ছ পরীক্ষাতে ভালো করেছে এবং আলহামদুলিল্লাহ এখন আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাকি বিতে পড়াশোনা করে এবং তারা পাই টু পাই সেভাবে মেনে পড়েছিল। আলহামদুলিল্লাহ আজকে তারা আমার জুনিয়র এবং ভার্সিটি দেখা গেলে কত স্টুডেন্ট, প্রায় প্রতিটা হলে স্টুডেন্ট রয়েছে। দেখা গেলে দেখা ভার্সিটির ক্লাসে গেলে দেখা হয়। তো যাই হোক, আশা করি তোমাদের সাথেও দেখা হবে বাকি বি ক্যাম্পাসে এবং তুমিও ঠিকভাবে প্রিপারেশন নিবা ইনশাআল্লাহ। দেখো, তার আগে একটু বলে দিই, যারা কৃষি গুচ্ছের কোর্স করতে চাও, আমরা বাকি যারা টপ করার ভাইয়ারা রয়েছে আমরা এবং আমি সাথে তোমাদের জন্য কৃষি গুচ্ছের একটা বেস্ট কোর্স নিয়ে আসছি, তোমরা জানো। এবং অন্যান্যদের কোর্স অনেক বেশি হলে আমরা অন্যান্য কোর্স মাত্র 1099 টাকা রেখেছি। এই জন্য যে দেখো, এটা শেষ পরীক্ষা। অনেকে ধরো চান্স হয়নি, আবার অনেকে ফ্যামিলি থেকে টাকা দিতে চাই না, সবার কথা বিবেচনা করে আমরা অনেক কোর্স ফি কম রাখছি এবং বাকি টপ করা ভাইয়ারাই ক্লাস নেবে এবং আরো যারা রয়েছে তারা মেন্টর থাকবে। যারা ব্যর্থ হয়েও চান্স পেয়েছে, কোথাও চান্স না পেয়েও চান্স পেয়েছে, তারাও থাকবে ইনশাআল্লাহ এই কোর্সগুলোতে। এবং তোমরা সার্বক্ষণিক হেল্প পাবা সবার কাছ থেকে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এবং বেস্ট একটা অপশন হবে তোমার জন্য যদি তুমি কোথাও চান্স না পাও এবং কৃষি ভালো করতে চাও। এই মাত্র 2 মাস সময়ে তুমি শূন্য থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা ইনশাআল্লাহ। বিশ্বাস না হলে আমাদের রিভিউগুলো দেখো। এবং অনেক স্টুডেন্ট ছিল যারা কোথাও চান্স পাইছিল না, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দিয়ে, কিন্তু কৃষি এসে চান্স পাইছে। এমন অনেক স্টুডেন্ট আছে। আমাদের ভিডিও দেখো, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, প্লাস আমাদের অনেক পোস্ট এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে যেরকম। সো ভয় করার কিছু নাই, এই 2 মাস ঠিকভাবে প্রিপারেশন দিলে শূন্য থেকে তুমি ইনশাআল্লাহ একটা টপ পজিশন অর্জন করতে পারবা। তো দেখো, আমি যেটা বলি যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আমি একটু লিখি বলি। দেখো, আমি ফেজ 3টা বলবো। হ্যাঁ, তোমার 3টা ফেজে পড়তে হবে। ফেজ 3টা বলো, ফেজ 1 এবং ফেজ 2 এবং ফেজ 2 এবং ফেজ 3। 3 ফেজে কি করবা সেটা আমি বলি। দেখো, ফেজ 1 এ কি করবা, দেখো ফেজ 1 এ যে কাজটা করবা, প্রথমত তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনবা। আমি রিকমেন্ড করবো দুইটাই, একটা নেটওয়ার্ক কিনবা, একটা নেটওয়ার্ক কিনতে পারো, আর প্লাস কৃষি বিচিত্রা। হ্যাঁ, কৃষি বিচিত্রা, এই দুইটা কিনে ফেলবা। তবে নেটওয়ার্কটা তুমি না নিলেও সমস্যা নাই, তবে কৃষি বিচিত্রাটা একটু নিও, ঠিক আছে? কারণ দেখা যায় যে নেটওয়ার্কটাও ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে এখন রিসেন্ট যে কোশ্চেনগুলো হচ্ছে সেখান থেকে একটু জটিল কোশ্চেনগুলো হচ্ছে, কিন্তু সেটা নেটওয়ার্কে জটিল কোশ্চেনগুলো তেমন নাই, ঠিক আছে? তবে এবার অ্যাড কোশ্চেন একটু দেখে নিও। হ্যাঁ, তবে এটাও খারাপ হয় না। কৃষি বিচিত্রা, এখানে অনেক বেশি তথ্য আছে, কিন্তু বেশি তথ্য যদি তুমি পড়ো, যেহেতু পর্যাপ্ত সময় রয়েছে, বেশি তথ্য পড়তে পারলে তোমার জন্যই ভালো। হ্যাঁ, সো কৃষি বিচিত্রা বইটা বা নেটওয়ার্ক, এই দুইটা নিলা। নেওয়ার পরে প্রথম পেজে যে কাজটা করবা, একটা অধ্যায় ধরো উল্টালে, ধরো প্রথম অধ্যায় করলাম, বায়োলজি প্রথম অধ্যায় বের করলাম। বের করার পরে দেখবা বিচিত্রা বই বা নেটওয়ার্ক বই, তার প্রথমে কিছু অংশ দেখা আছে, ইম্পর্টেন্ট কথাবার্তা, লাইন, সূত্র, যে অংশটা দেখা আছে, সেই ইম্পর্টেন্ট কথাবার্তা, লাইন এবং সূত্রগুলো কি করবা, সুন্দর করে আগে পড়বা। পড়বা 2 বার বা 3 বার করে, মিনিমাম 2 বার 3 বার করে পড়বা। আমি আবারও বলছি, মিনিমাম 2 বার বা 3 বার করে পড়বা। বই হয়তো তোমাদের এখন আপাতত অনেকে পড়া আছে বা পড়েছে, এখন নতুন করে পড়া দরকার নেই, আপাতত এই সিস্টেমে পড়ো। পড়ার পরে সুন্দর করে কোশ্চেন ব্যাংকে যাবো। কোশ্চেন ব্যাংক ঢাকবা, ঢেকে ঢেকে উত্তর করবা, ঢেকে ঢেকে উত্তর করবা। কখনো কোনোভাবে প্রশ্ন উত্তর দেখবা না, ঢেকে ঢেকে করবা। পড়ার সময় 3টা জিনিস কাজ করবা। যে কাজটা যে কোশ্চেনটা পারবা সেটা কোনো দাগ দিবা না।
যে কোশ্চিনটা পাচ্ছো কিন্তু কনফিউজ ছিল পরে ভেবে চিনতে পারছো, সেটা সবুজ কালিতে লেখা। আর যেটা একদমই পারোনি পরে উত্তর দেখে তোমাকে পারতে হচ্ছে, সেটা লাল কালিতে লেখা। ঠিক আছে, দাগিয়ে এভাবে রাখবা এবং প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা টপিক এভাবে পড়ো, শর্ট সিলেবাসে পড়বা। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য। পেজ অনে প্রতিটা কাজ, প্রতিটা অধ্যায়ে এভাবে করো। এবং কোন ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করবা পেজ অনে শুধু কৃষি ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো, বিগত বছরগুলোতে যত বছর পর্যন্ত তুমি কোশ্চেন পাবা তত বছর পর্যন্ত, মিনিমাম 10 বছর কোশ্চেন বিগত বছরগুলোতে আসে, যত বছর পর্যন্ত পারবা তত বছরই সলভ করবা, কিন্তু মিনিমাম 10 বছর পর্যন্ত কোশ্চেনগুলো বের করবা। করার পরে সকল কৃষি ভার্সিটি কোশ্চেন এইভাবে এই সিস্টেমে যেভাবে বললাম, প্রথম অংশ পড়ে এই তিন সিস্টেমে, অর্থাৎ যেগুলো পারো সেগুলো জায়গা না, যেগুলো কনফিউজ সেগুলো সবুজ কালি দিবা, যেগুলো পারো না উত্তর দিকে পাচ্ছ সেগুলো হচ্ছে লাল কালি দিয়ে শুধু কৃষি ভার্সিটি কোশ্চেন গুলো পেজ অনে করবা। পেজ অন কমপ্লিট। এবং পাশাপাশি তোমরা যদি পারো তোমাদের মেইন বই যে অধ্যায়গুলো পড়া আছে সেগুলো একটু রিভাইজ দিয়ে দিবা, সেই অধ্যায়টা পড়ার সময় যে অধ্যায়টা পড়ছো মেইন বইটা একটু রিভাইজ দিয়ে দিবা। এবার ফেজ 2 তে যাবা। যাওয়ার পরে কি করবা, ফেজ 2 তে গিয়ে তোমার হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে যে যে কোশ্চেন গুলো সবুজ এবং হচ্ছে লাল কালিতে দেখাইছিল সেগুলো পড়বা। এবং এই অধ্যায়টা আবার প্রথমে যেভাবে ফেজ 1 এ যেভাবে প্রথম অংশগুলো পড়েছিলাম না ঠিক সেইভাবে একইভাবে প্রথম অংশটা আবার মিনিমাম একবার পড়বা, সর্বোচ্চ 2 বার পড়বা। পড়ার পরে এবার এই কোশ্চেনগুলো পড়বা, দাগ দেওয়া কোশ্চেনগুলো প্লাস ঢাকা ভার্সিটি কোশ্চেন পড়বা, রাজশাহী ভার্সিটি কোশ্চেন পড়বা এবং জিএসটি আন্ডারে যে ভার্সিটিগুলো রয়েছে তাদেরও কোশ্চেন পড়বা। তার সাথে হচ্ছে চিটাগাং ভার্সিটির কোশ্চেন এবার পড়তে হবে। এবার চিটাগাং ভার্সিটির কোশ্চেনও পড়বা। ঠিক আছে, তাহলে ফেজ 2 এ কি করবা, এই যে দাগানো অংশগুলো পড়বা, ঢাকা ভার্সিটি কোশ্চেন পড়বা, রাজশাহী ভার্সিটি কোশ্চেন পড়বা, জিএসটি এবং চিটাগাং ভার্সিটি কোশ্চেন পড়বা ফেজ 2 এ। এবং একইভাবে দাগাবা, যেগুলো হচ্ছে পারবা সেগুলো দাগাবা না, যেগুলো ভেবে চিন্তে অনেকক্ষণ দাও ভাবার পরে বা কনফিউশন সেগুলো হচ্ছে সবুজ কালিতে দাগাবা, যেগুলো পারবে না লাল কালিতে দাগাবা, সলভ করবা। ওকে, এইভাবে ফেজ 2 যাবে। এবং ফেজ 2 এ যখন যাবা তখন পাশাপাশি চিন্তা করবা প্রতি সপ্তাহে 2 থেকে 3টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দাও, কারণ তুমি তো পেজ অনেক একবার কমপ্লিট করে ফেলছো। পূর্ণাঙ্গ মডেল টেস্ট দাও। তাহলে ফেজ 2 এ পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যতই মার্ক পাও সেটা বিষয় নাই, কিন্তু যে মার্কটা পাচ্ছ আর যে সেটা বিষয় নাই, কিন্তু যে ভুলটা হচ্ছে সেটা খুঁজে বের করে এবং সে ভুলটা যাতে না হয় সেটার জন্য কি করবা, চেষ্টা করবা। এবং সেটা যে ভুলটা হচ্ছে সেটা বারবার সলভ করবা, যে কেন ভুলটা হচ্ছে এবং চিন্তা করবে যে কেন হলো বা এই জায়গাতে কি ইমপ্রুভ করা দরকার, তোমার কি আরো করা দরকার কিনা, আরো দরকার হলে ওই টপিকটা আরো একটু ভালো করে পড়ো যে টপিকগুলো ভুল হচ্ছে। ঠিক আছে, এই জন্য তোমরা মডেল টেস্ট পাবো, বাজারে অনেকগুলো মডেল টেস্ট পাবা, এদেরই সেগুলো থেকে যে কোনো একটা নিলেই হবে। এবার ফেজ 3 তে যে কাজ করবা, ফেজ 3 তে অবশ্যই কি করবা, পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা, প্রতিদিন একটা করে, মিনিমাম প্রতিদিন একটা করে। এবং ফেজ 1 টা তুমি প্রথমে 1 মাস ফলো করবা, ফেজ 2 টা প্রথম ধরো হচ্ছে 20 দিন, পরে 20 দিন, তাহলে 1 মাস 20 দিন মতো চলে গেল। থাকবে তার তোমার মোটামুটি হচ্ছে 20 দিন মতো বা হচ্ছে 15-20 দিন মতো। এই 15-20 দিন প্রতিদিন মিনিমাম একটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা, কোশ্চেনগুলো সলভ করবা। এবং হচ্ছে এই যে কোশ্চেনগুলো তুমি লাল দাগ দিয়ে রাখিছিলে এবং সবুজ দাগ দিয়ে রাখিছিলে না, সেই কোশ্চেনগুলো তো পড়বাই, প্লাস হচ্ছে আবার প্রথম অংশটা যেভাবে প্রথম অংশটা যে ইম্পর্টেন্ট লাইনগুলো একবার পড়ে ফেলবা, প্লাস সেই অধ্যায়ে লাল দাগ দেওয়া কোশ্চেনগুলো এবং সবুজ দাগ দেওয়া কোশ্চেনগুলো পড়বা। এভাবে পড়বা এবং মডেল টেস্ট দিবা পরে 15 দিন। এইভাবে তুমি সুন্দর করে প্রিপারেশন নিতে থাকবা এবং সুন্দর করে এইভাবে যদি তুমি প্রিপারেশনটা কমপ্লিট করো এবং পরীক্ষার হলে যদি যাও, তাহলে যদি পরীক্ষা দাও ভালো না হয় তাহলে আমাকে বলো, তুমি যদি শূন্য থেকেও প্রিপারেশন নাও, খুব ভালো একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, খুব বুস্ট আপ একটা প্রিপারেশন হবে এবং তুমি ভালো করবে এবং চান্স পাবা, এটা আমি লিখে দিচ্ছি। এবং যারা এইভাবে প্রিপারেশন দিবা তারা চান্স না পেলে এসে কমেন্টে জানা যাবে চান্স পাইনি, ইনশাআল্লাহ চান্স পাবে। এবং যারা এসব রুটিনগুলো ফলো করে আমাদের স্টুডেন্ট অনলাইন অফলাইন বলো আলহামদুলিল্লাহ অনেকে
অনেক ভালো করে এবং চান্স প্রায় সবাই চান্স পেয়ে যায়, দু একজন বাদে। তো দু একজন হয়তো ভাগ্যের কারণে হয়নি, কিন্তু প্রায় সবাই চান্স হয়ে যায়। আশা করি তুমি যদি এই সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারো এই যে সুন্দর একটা গাইডলাইন অনুযায়ী, তবে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা এবং ভালো একটা পজিশন অর্জন করতে পারবা। এবং আমরা এই সকল কিছু সেইভাবে আমাদের কোর্সটা সাজাইছি, আশা করছি কত বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হবে, কতটা ইফেক্টিভ হবে কোর্সটা। এবং তোমরা যারা ইচ্ছুক কোর্সটায় যুক্ত হয়ে যেতে পারো। আর কিছু বলার নেই। তো সবার জন্য শুভকামনা রইলো। সবাই পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।